শুনিছিলোঁ যে ইয়াতে দাদা আমাৰ উচ্ছেদৰ নটিচ অহা নাই। বোলে কিয়? কৈছে ইয়াতে মজিবুৰ ৰহমান ডাঙৰীয়া বোলে মাটিৰ পট্টা দিছে। মই সঁচাকৈ নে? তেখেতে যদি চৰকাৰত নাই, চৰকাৰত নোহোৱাকৈ তেখেতে মাটিৰ পট্টা দিব পাৰিছে নে? কৈছে কি আপুনি আমাৰ কথা বিশ্বাস কৰিব নালাগে, আপোনালোকে ঘূৰক, আপুনি গম পাব মজিবুৰ ৰহমান ডাঙৰীয়া বোলে 10,000 বিঘাৰ মাটি পট্টা দিছে বোলে। তেওঁ খুবেই ভাল লাগিলে। মই হয় নেকি, বা বিধায়কে কাম কৰিছে। তাৰপিছত আকৌ কিছুদিন হ'ল, কিছুদিনৰ পিছত আকৌ আহিবলৈ সৌভাগ্য পালোঁ। ইয়াতে আহিব পাওঁতে আজি আপোনালোকে সকলোৱে জানে ফৰেষ্টৰ যিহেতু আপোনালোকৰ সমস্যা হৈ আছিলে, কিমাক লৈ কিনে যিহেতু ফৰেষ্টৰে কিমান অত্যাচাৰ কৰি আছিলে, আৰু এই কাৰণেও মই যেতিয়া ইয়াৰে ৰাইজৰ লগত কথা পাতিলোঁ যে নাই ইয়াৰে মই মাত মাতিম, যিহেতু এনেকুৱা অত্যাচাৰ কৰি আছে। তেতিয়া ক'লে দাদা আপুনি মাত মাতিব নালাগে, কাৰণ আমাৰ বিধায়ক আছে, আমাৰ মজিবুৰ ৰহমান ডাঙৰীয়া সমস্যা দূৰ কৰি দিলে। তেতিয়া মই বোলো বাহ, বিধায়ক ডাঙৰীয়া এইখিনিও সমস্যা দূৰ কৰি দিলে। তাৰপিছত যিহেতু অলপমান ঘূৰিলোঁ, অলপমান যেতিয়া ওচৰত গ'লোঁ, তেতিয়া তাৰপিছত ৰাইজে ক'লে যে ইয়াতে আপুনি 90% ৰাস্তা পকী হৈ গৈছে। মই কৈছোঁ বিজেপিৰ সমষ্টি নে এখন AYDFৰ সমষ্টি? তেতিয়া ক'লে AYDFৰ সমষ্টি। মই কৈছোঁ AYDFৰ সমষ্টি এই হিচাপে উন্নয়ন কৰিছেনে? তেতিয়া ক'লে আমি আচলতে দক্ষতা এজন বিধায়ক আমি পাইছোঁ, আমি মজিবুৰ ৰহমান সেইগৰাকী বিধায়ক পাইছোঁ, যিগৰাকী বিধায়কে আমাৰ সমষ্টি ৰাইজৰ ভোট লৈছে, যেনেকৈ কাম কৰিছে তেনেকৈ। যেতিয়া এইখিনি বস্তু লৈ সকলোৰ মাজত সোমাই গ'লোঁ, আৰু সোমাই যোৱাৰ পিছত ইয়াৰে ছাত্ৰ ছাত্ৰীৰ লগতো কথা পাতিলোঁ, তেতিয়া গম পালোঁ যে যিহেতু ইয়াৰে কলা শাখা বোলে নাছিলে, আৰু নাচাৰ কাৰণে বহুত আন্দোলনো হৈছিলে। আৰু আন্দোলন হোৱাতে কি হৈ গ'ল যে আজি সেইখিনি ক্ষেত্ৰত 1700ৰ ওপৰত ল'ৰা ছোৱালীয়ে ইয়াতে কলা শাখাত তেখেতসকলে এডমিশ্যন ল'ব পাৰিছে, যোনটো আচলতে মজিবুৰ ৰহমান ডাঙৰীয়াত আনিলে। লগতে গম পালোঁ যে আৰু এখন স্কুল কলেজ এখন তেখেতে বোলে মঙলদৈ সমষ্টিৰ পৰা কাটি কিনে ইয়াতে আনিছে। তেতিয়া মই যেতিয়া গম পালোঁগৈ যে ইয়াতে যিহেতু সমষ্টিক শিক্ষাৰ ক্ষেত্ৰতো আগুৱাই লৈ গ'ল, ৰাজপদূলিৰ ক্ষেত্ৰতো আগুৱাই লৈ গ'ল, সমস্যাৰ ক্ষেত্ৰতো আগুৱাই লৈ গ'ল, তাৰপিছত যেতিয়া আমাৰ উচ্ছেদৰ ক্ষেত্ৰত যিখিনি মানুহৰ ভূমিহীন আজি ভূমি পট্টা লৈ কিনে যিহেতু সকলো জেগাত ৰাজনীতি হৈছে, সকলো জেগাতে তেখেতে পাৰা মানে কামখিনি কৰিছে, তেতিয়া মই এটা উপলব্ধি কৰিলোঁ যে এইজন মানুহৰ কাৰণে সদায় কিন্তু মাত মাতিম, আৰু সদায় তেখেতৰ কাৰণে কিন্তু আগবাঢ়ি যাম। আৰু সেইকাৰণে আজি ইয়াতে উপস্থিত হৈছোঁ। আজি মজিবুৰ ডাঙৰীয়া মোক কোৱা নাই যে ৰূপুল যোৱা মোৰ কাৰণে প্ৰচাৰ কৰা, মই প্ৰচাৰ কাৰণে জনাই মই এটাই কাৰণে আহিছোঁ, যিয়ে মোৰ সংখ্যালঘু ৰাইজৰ কাৰণে যি যে চিন্তা কৰিছে, তেখেতৰ কাৰণে প্ৰচাৰ নহয়, তেখেতৰ কাৰণে জান দিলেও দিম, কিন্তু কাষত থাকিম। কাৰণ আজি মই কোনো দলৰ নহয় দেই, মই কোনো দলৰ নহয়, কিন্তু মই আজি কংগ্ৰেছৰ কিছুমান ভুলৰ কথা মই আজি ক'ম। আজি আমাক এটা ডাঙৰ আৰু এটা সপোন দেখাইছে যে কংগ্ৰেছে চৰকাৰ কৰিব পাৰিব। মই কওঁ যে কংগ্ৰেছে চৰকাৰ কৰিব নোৱাৰে। কংগ্ৰেছে চৰকাৰ কৰিব কিয় নোৱাৰে? এতিয়া তেখেতসকলে কৈছে কি নহয় AYDF আছে যদি বিজেপি থাকিব, এইটো এটা সম্পূৰ্ণ মিছা কথা। কংগ্ৰেছে আজি তাৰিখত কিয় চৰকাৰ কৰিব নোৱাৰে? যদি আপোনালোকে সকলোৱে নিজৰ ঘৰত যাই কিনে 1 মিনিটৰ কাৰণে যদি ভাৱ চিন্তা কৰে, আপোনালোকে গম পাব যে কংগ্ৰেছ চৰকাৰে আজি যিখিনি শক্তিশালী, আজি 104খন চিটত হ'ব লাগিছিলে, উজনিত হ'ব লাগিছিলে, বৰাকত হ'ব লাগিছিলে, নামনি অসমত আপুনি নলবাৰী হওক, আপুনি ৰঙিয়া হওক, মঙলদৈ হওক, তেজপুৰ হওক, ঢেকিয়াজুলিত হওক, বিভিন্ন ঠাইত হ'ব লাগিছিলে। আজিকালি আজি দেশত তেখেতৰ ইমানখিনি আমি শক্তি দেখা নাই। অকল তেখেতৰ শক্তি আৰু তেখেতৰ মানুহ ক'ত দেখিছোঁ? মাইনৰিটি ক্ষেত্ৰত দেখা পাইছোঁ। মাইনৰিটি অঞ্চলত তেখেতসকলৰ ৰভা ভৰ্তি হৈ থাকে, কিন্তু বাকী ক্ষেত্ৰত তেখেতসকলক দেখা নাই। এতিয়া আপোনালোকে কওকচোন, অকল 25খন সমষ্টি লৈ কিনে তেখেতসকলে চৰকাৰ কৰিব পাৰিবনে? নোৱাৰে। আৰু এটা বস্তু চালোঁ যে আমাৰ মাইনৰিটি, আমাৰ সংখ্যালঘু মানুহখিনি মনটো কিমান উদাৰ, কি যে আমাক যোনটো দলৰ একাংশ নেতাৰ ভুলৰ বাবে আজি বিজেপিয়ে আমাক ৰাজনীতি কৰিব বিচাৰিছে, ৰাজনীতি কৰিবলৈ পাৰিছে। কাৰণ অপ্ৰিয় হ'লেও সত্য, সকলোৱে জানে যে কংগ্ৰেছৰ দিনত কংগ্ৰেছে যদি সেইখিনি ভুল কৰি থৈ নগ'লে হয়, আজি কিন্তু আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কিন্তু ভুগিবলগীয়া নহ'ল হয়। আমাৰ কিন্তু আজি বয়োজ্যেষ্ঠ মানুহে কিন্তু এইটো বয়সত নিজৰ ঘৰ মাটি এৰি থৈ যাব নালাগিলে হয়। আজি আমি সকলোৱে দেখিছোঁ যে উচ্ছেদ কাৰ কাৰণে হৈছে। আজি যদি কংগ্ৰেছে 15টা বছৰত যদি আমাৰ মাটিৰ পট্টা দি থৈ গ'ল, যদি আমাৰ সেইখিনি মানুহ কি বাংলাদেশী নেকি? আপোনালোকে সুধিছোঁ বাংলাদেশী নেকি? সেইখিনি মানুহ আমাৰ ভাৰতীয় হয়, স্বদেশী হয়। স্বদেশী হয় যদি সেইখিনি মানুহক কিয় অত্যাচাৰী হাৰাশাস্তি খোৱালে? আজি যদি কোনোবা গৰাখহনীয়াৰ পৰা আহিছিলে, কোনোবা আজি ভূমিহীন হৈ কিনে তেখেতসকলে আছিলে, তেখেতসকলে কোনো বাংলাদেশৰ পৰা অহা নাছিলে, কিন্তু যেনেকৈ তেখেতসকলক তাৰ পৰা বহাব পাৰিলে, তেখেতসকলক মাটিৰ পট্টাও দিব লাগিছিলে। কাৰণ মাটি যদি আজি পট্টাৰ যদি সমস্যা দূৰ কৰি থৈ গ'লে, বিজেপিয়ে আজি মাটিৰ পট্টা লৈ কিনে আজি বিদেশী বাংলাদেশী বুলি কৈ কিনে ৰাজনীতি কৰিব নোৱাৰিলে হয়। আজি দ্বি বটাৰৰ সমস্যা যদি কংগ্ৰেছৰ দিনত যদি আজি এইখিনি দূৰ কৰি থৈ গ'লে হয়, তেতিয়া আজি আমাৰ মানুহক দ্বি বটাৰৰ আপনাদের এই পঞ্চায়েতের নামে মাটি আবন্টন হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের যেটা আসামমালা রুট কপাটির থেকে শিলবড়ি আসছে, এই রুটের ব্রিজ পার হয়ে আইনা প্রথম যেটা উয়ে আপনার বেজিমারি গাঁও দিয়ে যখন রাঙা যাওয়ার একটা মাথাউরি কাম রুট আছে, এই রুটের হয় পুপার না হয় পশ্চিম পাড়ায় আপনাদের গাঁও পঞ্চায়েত স্থাপন হবো। কংগ্রেস নীতির ভুয়া কথায় আপনারা কেউ ভুলে যাবেন না, কেউ কংগ্রেসের কথা বিশ্বাস করবেন না। সেই মাটি আবন্টন হয়েছে খুব 1-2 মাসের ভিতরে আপনাদের পঞ্চায়েত। যাদের ঘর নাই তারা জিজ্ঞাসা করলে বুঝবো
যে তার কত অভাব, তার কত পেরেশানি। যার বাড়িতে কোনো চাকরিয়াল নাই, তার যদি জিজ্ঞাসা করা যায় ওর মধ্যে লাগবে, এত বেহুশ হয়ে যায়, হয় না? 1250 টাকা মাসে পায়, খুব খুশি আনন্দ হয়। অনেক মানুষের রেশন কার্ড নেই, রেশন কার্ড যারা পাইছে তারা এখন খুশি। একটা সময় গেছে, আমি বিধায়ক হওয়ার আগে এখানে ধনী ধনী মানুষের রেশন কার্ড পাইছে। অনেক গরিব মানুষ তো ম্যাক্সিমাম করছে তালাচাবি, তালাচাবি করার জন্য রেশন কার্ড দেয় না, রেশন কার্ড কাটে দিচ্ছে। করছে না এরকম? এই যে বাড়াইছে, এই যে বাড়াই, দেখেন এই মানুষটা তালাচাবি করার জন্য রেশন কার্ড পায় না, কত দুঃখের কথা। হ্যাঁ, এই যে এটাই তো বলতেছি আমি, যে যার জন্য এই রেশন কার্ড পায় নাই। তো এখন কথা হয়েছে যে এই যে আপনার ধনী মানুষের, যার বাসায় রেশন কার্ডের দরকার নাই, সে রেশন কার্ড পাইছে। আপনাদের মনে আছে না জানি না, যখন হিমজুর পঞ্চায়েতের প্রেসিডেন্ট ছিল, আমরা একটা পঞ্চায়েত থেকে, সারা পঞ্চায়েত থেকে একটা কেস করছিলাম, গুয়াহাটি হাইকোর্টে কেস করছিলাম যে ধনী মানুষের বাড়িতে বাক্কার ছিল, ধনী মানুষের বাড়িতে আপনার রেশন কার্ড হইতেছে, একটা পরিবারে 3-4 করে রেশন কার্ড হয়, অনেক গ্রামে কষ্ট করে খাটি খাওয়া মানুষের রেশন কার্ড হইতেছে না, যার জন্য আমরা হাইকোর্টে একটা কেস করছিলাম। হাইকোর্টে কেস করার উদ্দেশ্য ছিল যাতে গরিব মানুষের রেশন কার্ড পায়। কিন্তু ইলিয়াস সাহেব আপনাদের মাঝে এসে বলছে যে আমি রেশন কার্ড দিতে পারতেছি না, ইউডিএফ এ হাইকোর্ট করে কেস করে ব্যাখ্যা দেওয়ার জন্য। রাস্তার বুঝে নাই কথা, আমরা কি কেস করছিলাম নিজের জন্য নাকি? না, গরিবরে রেশন কার্ড দেওয়ার জন্য বলছিলাম। লাস্ট গরিবরে এরকম প্রেশার আমাদেরকে যে স্যার আপনারা কেস উইথড্র করেন, আমরা লাস্ট বাধ্য হয়ে কেস উইথড্র করে লাগা হয়েছে। যার দিন চলে গেছে। আমি বিধায়ক হওয়ার পরে প্রায় 22,000 ফ্যামিলিতে রেশন কার্ড দিয়েছি। কোন মানুষে কইতে পারবো না ধনী মানুষের বাসায় দিচ্ছি। যত মানুষ ডিপ্রাইভ হয়ে আছে, গরিব মানুষ, তাদেরকে আমি রেশন কার্ড দেওয়া হয়েছে। এখনো অনেক মানুষ রেশন কার্ড পায় না। আমাদের যারা ওয়ার্ড মেম্বার জিতছে, কাজ ছোট কিন্তু তাদের পরিবারের জন্য বহুত বড় কাজ, উপকার হলো। যারা ওয়ার্ড মেম্বার আছে এখানে, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যাদের রেশন কার্ড নাই তাদেরকে রেশন কার্ড দেওয়ার বিধি ব্যবস্থা করেন, আমি সহায় করব। আমি লেখা দিলে রেশন কার্ড হবো। অরুণোদয় 1250 টাকা অনেক মানুষে পাইতেছে। আমি বিধায়ক হওয়ার পর 29,000 পরিবার, 29,000 ফ্যামিলিতে অরুণোদয় দেওয়া হয়েছে। এখনো আবার 15,000 অরুণোদয় আপনারা পাইবেন সারা দলগাঁও সমষ্টিতে। এক একটা পঞ্চায়েতে 500 করে আপনারা অরুণোদয় ভাগে পাইবেন। আপনাদের এই ওয়ার্ডে 50 জন মানুষ নতুন করে অরুণোদয় পাবো। যারা ওয়ার্ড মেম্বার আছে তাদেরকে অনুরোধ করব, এই অরুণোদয় সিলেকশনের সময় যাতে একদম যোগ্য ব্যক্তি, গরিব, বিধবা, বিকলাঙ্গ, যারা আপনার ডিভোর্সি, তালাকপ্রাপ্ত, এই মানুষগুলো অগ্রাধিকার দিয়ে আপনার অরুণোদয় কার্ড দেওয়ার বিধি ব্যবস্থা করা লাগে। আজকের মেম্বার আমার মনে হয় একটা মিটিংয়ে ওয়ার্ড মেম্বার নাই, উপস্থিত নাই, একমাত্র হিমজুর দেখতেছে আর হারাটা আছে, বাকি জিজ্ঞাসা নাই কি জানি না। এটা তো এই ওয়ার্ড থেকে আসে। বেশিমারি ওয়ার্ডে কি আছে? বেশিমারি ওয়ার্ড থেকে 2টা আইছে না, ঠিক আছে। তো তারা থাকলে ভালো ছিল, যদি নাই করবার তো কিছু নাই, তকদিরে যেটা আছে এটাই তো, এর বাইরে কিছুই হবে না। আজকে এখানে ওয়ার্ড কমিটি দিয়ে বানাবার জন্য মিটিং দেওয়া হয়েছে না? বুথ কমিটি হয়েছে না? নাই, বুথ কমিটি বানানো হবে। আমি বলতেছি আমাদের ওয়ার্ড শুনিছিলো যে ইয়াতে দাদা আমাৰ উচ্ছেদৰ নটিচ অহা নাই। বোলে কিয়? কৈছে ইয়াতে মজিবুৰ ৰহমান ডাঙৰীয়া বোলে মাটিৰ পট্টা দিছে। মই কৈছো কি সঁচাকে নে? তেখেতে যদি চৰকাৰত নাই, চৰকাৰত নোহোৱাকে তেখেতে মাটিৰ পট্টা দিব পাৰিছে নে? কৈছে কি আপুনি আমাৰ কথা বিশ্বাস কৰিব নালাগে, আপোনালোকে ঘূৰক, আপুনি গম পাব মজিবুৰ ৰহমান ডাঙৰীয়া বোলে 10,000 বিঘাৰ মাটি পট্টা দিছে বোলে। খুবেই ভাল লাগিলে। মই হয় নেকি, বা বিধায়কে কাম কৰিছে। তাৰপিছত আকৌ কিছুদিন হ'ল, কিছুদিনৰ পিছত আকৌ আহিবলৈ সৌভাগ্য পালোঁ। ইয়াতে আহিব পাওঁতে আজি আপোনালোকে সকলোৱে জানে ফৰেষ্টৰ যিহেতু আপোনালোকৰ সমস্যা হৈ আছিলে, সীমাক লৈ কিনে যিহেতু ফৰেষ্টৰে কিমান অত্যাচাৰ কৰি আছিলে, আৰু এই কাৰণেও মই যেতিয়া ইয়াৰে ৰাইজৰ লগত কথা পাতিলোঁ যে নাই ইয়াৰে মই মাত মাতিম, যিহেতু এনেকুৱা অত্যাচাৰ কৰি আছে। তেতিয়া ক'লে দাদা আপুনি মাত মাতিব নালাগে, কাৰণ আমাৰ বিধায়ক আছে, আমাৰ মজিবুৰ ৰহমান ডাঙৰীয়া সমস্যা দূৰ কৰি দিলে। তেতিয়া মই বোলো বাহ,
বিধায়ক ডাঙৰীয়া এইখিনিও সমস্যা দূৰ কৰি দিলে তাৰপিছত ইয়াতো অলপমান ঘূৰিলোঁ অলপমান যেতিয়া ওচৰত গ'লোঁ তেতিয়া তাৰপিছত ৰাইজে ক'লে যে ইয়াতে আপুনি 90% ৰাস্তা পকী হৈ গৈছে মই কৈছোঁ বিজেপিৰ সমষ্টি নে এখন AYDFৰ সমষ্টি তেতিয়া ক'লে AYDFৰ সমষ্টি মই কৈছোঁ AYDFৰ সমষ্টি এই হিচাপে উন্নয়ন কৰিছেনে তেতিয়া ক'লে আমি আচলতে দক্ষতা এজন বিধায়ক আমি পাইছোঁ আমি মুজিবুৰ ৰহমান সেইগৰাকী বিধায়ক পাইছোঁ যিগৰাকী বিধায়কে আমাৰ সমষ্টি ৰাইজৰ ভোট লৈছে যেনেকৈ কাম কৰিছে তেনেকৈ যেতিয়া এইখিনি বস্তু লৈ সকলোৰ মাজত সোমাই গ'লোঁ আৰু সোমাই যোৱাৰ পিছত ইয়াৰে ছাত্ৰ ছাত্ৰীৰ লগতো কথা পাতিলোঁ তেতিয়া গম পালোঁ যে যিহেতু ইয়াৰে কলা শাখা বোলে নাছিলে আৰু নাচাৰ কাৰণে বহুত আন্দোলনো হৈছিলে আৰু আন্দোলন হোৱাতে কি হৈ গ'ল যে আজি সেইখিনি ক্ষেত্ৰত 1700ৰ ওপৰত ল'ৰা ছোৱালীয়ে ইয়াতে কলা শাখাত তেখেতসকলে এডমিশ্যন ল'ব পাৰিছে যোনটো আচলতে মুজিবুৰ ৰহমান ডাঙৰীয়াত আনিলে লগতে গম পালোঁ যে আৰু এখন স্কুল কলেজ এখন তেখেতে বোলে মংগলদৈ সমষ্টিৰ পৰা কাটি কিনে ইয়াতে আনিছে তেতিয়া মই যেতিয়া গম পালোঁগৈ যে ইয়াতে যিহেতু সমষ্টিক শিক্ষাৰ ক্ষেত্ৰতো আগুৱাই লৈ গ'ল ৰাজপদূলিৰ ক্ষেত্ৰতো আগুৱাই লৈ গ'ল সমস্যাৰ ক্ষেত্ৰতো আগুৱাই লৈ গ'ল তাৰপিছত যেতিয়া আমাৰ উচ্ছেদৰ ক্ষেত্ৰত যিখিনি মানুহৰ ভূমিহীন আজি ভূমি পট্টা লৈ কিনে যিহেতু সকলো জেগাত ৰাজনীতি হৈছে সকলো জেগাতে তেখেতে পাৰা মানে কামখিনি কৰিছে তেতিয়া মই এটা উপলব্ধি কৰিলোঁ যে এইজন মানুহৰ কাৰণে সদায় কিন্তু মাত মাতিম আৰু সদায় তেখেতৰ কাৰণে কিন্তু আগবাঢ়ি যাম আৰু সেইকাৰণে আজি ইয়াতে উপস্থিত হৈছোঁ আজি মুজিবুৰ ডাঙৰীয়া মোক কোৱা নাই যে ৰূপুল যোৱা মোৰ কাৰণে প্ৰচাৰ কৰা মই প্ৰচাৰ কাৰণে যোৱা নাই মই এটাই কাৰণে আহিছোঁ যিয়ে মোৰ সংখ্যালঘু ৰাইজৰ কাৰণে যি চিন্তা কৰিছে তেখেতৰ কাৰণে প্ৰচাৰ নহয় তেখেতৰ কাৰণে জান দিলেও দিম কিন্তু কাষত থাকিম কাৰণ আজি মই কোনো দলৰ নহয় দেই মই কোনো দলৰ নহয় কিন্তু মই আজি কংগ্ৰেছৰ কিছুমান ভুলৰ কথা মই আজি ক'ম আজি আমাক এটা ডাঙৰ আৰু এটা সপোন দেখাইছে যে কংগ্ৰেছে চৰকাৰ কৰিব পাৰিব মই কওঁ যে কংগ্ৰেছে চৰকাৰ কৰিব নোৱাৰে কংগ্ৰেছে চৰকাৰ কৰিব কিয় নোৱাৰে এতিয়া তেখেতসকলে কৈছে যে নহয় AYDF আছে যদি বিজেপি থাকিব এইটো এটা সম্পূৰ্ণ মিছা কথা কংগ্ৰেছে আজি তাৰিখত কিয় চৰকাৰ কৰিব নোৱাৰে যদি আপোনালোকে সকলোৱে নিজৰ ঘৰত যাই কিনে 1 মিনিটৰ কাৰণে যদি ভাৱ চিন্তা কৰে আপোনালোকে গম পাব যে কংগ্ৰেছ চৰকাৰে আজি যিখিনি শক্তিশালী আজি 104খন চিটত হ'ব লাগিছিলে উজনিত হ'ব লাগিছিলে বৰাকত হ'ব লাগিছিলে নামনি অসমত আপুনি নলবাৰী হওক আপুনি ৰঙিয়া হওক মঙলদৈ হওক তেজপুৰ হওক ঢেকীয়াজুলিত হওক বিভিন্ন ঠাইত হ'ব লাগিছিলে আজিকালি আজি দেশত তেখেতৰ ইমানখিনি আমি শক্তি দেখা নাই অকল তেখেতৰ শক্তি আৰু তেখেতৰ মানুহ ক'ত দেখিছোঁ মাইনৰিটিৰ ক্ষেত্ৰত দেখা পাইছোঁ মাইনৰিটি অঞ্চলত তেখেতসকলৰ ৰভা ভৰ্তি হৈ থাকে কিন্তু বাকী ক্ষেত্ৰত তেখেতসকলক দেখা নাই এতিয়া আপোনালোকে কওকচোন অকল 25খন সমষ্টি লৈ কিনে তেখেতসকলে চৰকাৰ কৰিব পাৰিবনে নোৱাৰে আৰু এটা বস্তু চালোঁ যে আমাৰ মাইনৰিটি আমাৰ সংখ্যালঘু মানুহখিনি মনটো কিমান উদাৰ যে আমাক যোনটো দলৰ একাংশ নেতাৰ ভুলৰ বাবে আজি বিজেপিয়ে আমাক ৰাজনীতি কৰিব বিচাৰিছে ৰাজনীতি কৰিবলৈ পাৰিছে কাৰণ অপ্ৰিয় হ'লেও সত্য সকলোৱে জানে যে কংগ্ৰেছৰ দিনত কংগ্ৰেছে যদি সেইখিনি ভুল কৰি থৈ নগ'লে হয় আজি কিন্তু আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কিন্তু ভুগিবলগীয়া নহ'ল হয় আমাৰ কিন্তু আজি বয়োজ্যেষ্ঠ মানুহে কিন্তু এইটো বয়সত নিজৰ ঘৰ মাটি এৰি থৈ যাব নালাগিলে হয় আজি আমি সকলোৱে দেখিছোঁ যে উচ্ছেদ কাৰ কাৰণে হৈছে আজি যদি কংগ্ৰেছে 15টা বছৰত যদি আমাৰ মাটিৰ পট্টা দি থৈ গ'ল যদি আমাৰ সেইখিনি মানুহ কি বাংলাদেশী নেকি আপোনালোক সুধিছোঁ বাংলাদেশী নেকি সেইখিনি মানুহ আমাৰ ভাৰতীয় হয় স্বদেশী হয় যদি সেইখিনি মানুহক কিয় অত্যাচাৰী হাৰাশাস্তি খোৱালে আজি যদি কোনোবা গৰাখনীয়াৰ পৰা আহিছিলে কোনোবা আজি ভূমিহীন হৈ কিনে তেখেতসকলে আছিলে তেখেতসকলে কোনো বাংলাদেশৰ পৰা অহা নাছিলে কিন্তু যেনেকৈ তেখেতসকলক তাৰ পৰা বহাব পাৰিলে তেখেতসকলক মাটিৰ পট্টাও দিব লাগিছিলে কাৰণ মাটি যদি আজি পট্টাৰ যদি সমস্যা দূৰ কৰি থৈ গ'লে বিজেপিয়ে আজি মাটিৰ পট্টা লৈ কিনে আজি বিদেশী বাংলাদেশী বুলি কৈ কিনে ৰাজনীতি কৰিব নোৱাৰিলে হয় আজি ডি বটাৰৰ সমস্যা যদি কংগ্ৰেছৰ দিনত যদি আজি এইখিনি দূৰ কৰি থৈ গ'লে হয় তেতিয়া আজি আমাৰ মানুহক ডি বটাৰৰ আসামের মেয়ে মানুষকে একটু ভালোবাসতো আসাম অ্যাসেম্বলিতে তাদের সরকার ছিল 10 মিনিটের একটা যদি প্রস্তাব দিত 10 মিনিটের যদি একটা বিল পাস করতো চিরদিনের জন্য ডি ভোট উঠাই দিতে পারতো ভারতবর্ষের কোন রাজ্যে ডি ভোট নাই একমাত্র আসামে ডি ভোট সম্মানে ভাই সকল ডিটেনশন ক্যাম্প বন্ধ করে দিতে পারতো কিন্তু তারা ডিটেনশন ক্যাম্প রোকে বলে বানাইছে তরুণ গগৈ ইলিয়াস তারাই তো ডিটেনশন ক্যাম্প বানাই হয়ে গেছে সম্মানে ভাই সকল আজকে আমাদের এই কথাগুলো অ্যাসেম্বলি কমসে কম তাদেরকে ভোট দেওয়ার পরে তাদের দায়িত্ব থাকে তারা আপনার আমার হয়ে একটা কথা কোয়া কিন্তু কংগ্রেসের আইনে কংগ্রেস পার্টিতে এই আইন নাই তারা একটা আইন বানায় রাখছে মিয়া মানুষ কংগ্রেসের ভোট নিয়ে এমএলএ হবো কিন্তু তাদের একটা কংগ্রেস পার্টির আইন আছে কংগ্রেসের কোন মিয়া এমএলএ তিনচুকের ডিব্রুগড় মিয়া মানুষের কানে কপালে থাপাইলে ফুটবলের আলো ছড়াইলো বাংলাদেশ ঘাট করে পার করে ফেলো কংগ্রেসের কোন মিয়া এমএলএ প্রতিবাদ করার মতো অধিকার নাই কারণ তারা প্রতিবাদ করলেই তাদেরকে কংগ্রেস থেকে ঘাট ধরে বাইর করে দেওয়া হবে তারা কোনোদিন কথা বলতে পারবে না
কেউ বলতে পারবেন না যে আমাদের একটা বিপদের সময় কংগ্রেসের একজন এমএলএ একজন এমপি পুরো একটা কথা তারা বলছে। সম্মানের ভাইরা, আমাদের তালা চাবি পার্টির যিনারা এমএলএ আছে ইনারা প্রত্যেকটা সময় ধাক্কা কাছে অ্যারেস্ট হয়েছে, উচ্ছেদের সময় হোক বাংলাদেশ মানুষ ছিল না। আমরা দেখছি শিলবরি একটি হাই স্কুল, সেই হাই স্কুলের আপনার যেটা আন্তঃগাঁথনি, যেটা বিল্ডিং, যেটা ছাত্রছাত্রী বসার ডেস্ক বেঞ্চের ব্যবস্থাও ছিল না। আজকের দিনে আমাদের ছেলেমেলে বিল্ডিং এ বসে লেখাপড়া করে, সেই কাজ মুজিবুর সাহেবে করতেছে। খালি এইটাই না, আপনারা সবাই জানেন যে আপনার দলগাঁও সমষ্টিতে আমরা ছাত্র সংগঠনের আন্দোলন করছে, ধর্ণা দিচ্ছে, দলগাঁও মহকুমা ঘোষণা করতে লাগে। ইলিয়াস সাহেব সংসদীয় সচিব থাকার সময় আমার মনে আছে আমি ছিলাম ধর্ণা, কংগ্রেসের সরকার ছিল, একটা মহকুমা দলগাঁও দেয় নাই। মুজিবুর সাহেবের দিনে দলগাঁও সমষ্টি সমজেলা নিয়ে আসছে, যে জায়গায় আমরা যদি মঙ্গলদৈ যাইতে লাগতো সেই কাম দলগাঁওতে হয়। খালি এইটাই না, আপনারা সবাই জানেন আপনাদের এই পঞ্চায়েতের নামে মাটি আবন্টন হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের যেটা আসামমালা রুট কপাটির থেকে শিলবরি আসছে, এই রুটের ব্রিজ পার হয়ে আয়না প্রথম যেটা উয়ে আপনার বেজিমারি গাঁও দিয়ে যখন যাওয়ার একটা মাথাউরি কাম রুট আছে, এই রুটের হয় পুকুর না হয় পশ্চিম পরে আপনাদের গাঁও পঞ্চায়েত স্থাপন হবো। কংগ্রেস নীতির ভুয়া কথায় আপনারা কেউ ভুলে যাবেন না, কেউ কংগ্রেসের কথা বিশ্বাস করবেন না। সেই মাটি আবন্টন হয়েছে, খুব 1-2 মাসের ভিতরে আপনাদের পঞ্চায়েত। যাদের ঘর নাই তারা জিজ্ঞাসা করলে বুঝবো যে তার কত অভাব, তার কত পেরেশানি। যার বাড়িতে কোনো চাকরিয়াল নাই তারা যদি জিজ্ঞাসা করা যায় ওর মধ্যে লাগবে, এত বেহুশ হয়ে যায়, তাই না? 1250 টাকা মাসে পায়, খুব খুশি আনন্দ হয়। অনেক মানুষের রেশন কার্ড নেই, রেশন কার্ড যারা পাইছে তারা এখন খুশি। একটু সময় গেছে, আমি বিধায়ক হওয়ার আগে এখানে ধনী ধনী মানুষের রেশন কার্ড পাইছে। অনেক গরিব মানুষ তো ম্যাক্সিমাম করছে তালাচাবি, তালাচাবি করার জন্য রেশন কার্ড দেয় না, রেশন কার্ড কাটে দিচ্ছে। করছে না এরকম? এই যে বাড়াইছে, এই যে বাড়াই দেখেন, এই মানুষটা তালাচাবি করার জন্য রেশন কার্ড পায় না, কত দুঃখের কথা। হ্যাঁ, এই যে এটাই তো বলতেছি আমি, যে যার জন্য এই রেশন কার্ড পায় নাই। তো এখন কথা হয়েছে এই যে আপনার ধনী মানুষের যার বাসায় রেশন কার্ডের দরকার নাই সে রেশন কার্ড পাইছে। আপনাদের মনে আছে না জানি না, যখন হিন্দুর পঞ্চায়েতের প্রেসিডেন্ট ছিল, আমরা একটা পঞ্চায়েত থেকে, সারা পঞ্চায়েত থেকে একটা কেস করছিলাম, গুয়াহাটি হাইকোর্টে কেস করছিলাম যে ধনী মানুষের বাড়িতে বাক্কারবাই ছিল, ধনী মানুষের বাড়িতে আপনার রেশন কার্ড হইতেছে, একটা পরিবারে 3-4 করে রেশন কার্ড হয়, অনেক গ্রামে কষ্ট করে খাটি খাওয়া মানুষের রেশন কার্ড হইতেছে না, যার জন্য আমরা হাইকোর্টে একটা কেস করছিলাম। হাইকোর্টে কেস করার উদ্দেশ্য ছিল যাতে গরিব মানুষের রেশন কার্ড পায়। কিন্তু ইলিয়াস সাহেব আপনাদের মাঝে এসে বলছে যে আমি রেশন কার্ড দিতে পারতাছি না, ইউডিএফ এ হাইকোর্ট করে কেস করে ব্যাখ্যা দেওয়ার জন্য। রাষ্ট্র বুঝে নাই কথা, আমরা কি কেস করছিলাম নিজের জন্য নাকি? না, গরিবদের রেশন কার্ড দেওয়ার জন্য বলছিলাম। লাস্ট গরিবদের এরকম প্রেশার আমাদেরকে যে স্যার আপনারা কেস উইথড্র করেন, আমরা লাস্ট বাধ্য হয়ে কেস উইথড্র করতে লাগা হয়েছে। যার দিন চলে গেছে। আমি বিধায়ক হওয়ার পরে প্রায় 22,000 ফ্যামিলিতে রেশন কার্ড দিয়েছি। কোন মানুষে কইতে পারবো না ধনী মানুষের বাসায় দিচ্ছি। যত মানুষ ডিপ্রাইভ হয়ে আছে গরিব মানুষ তাদেরকে আমি রেশন কার্ড দেওয়া হয়েছে। এখনো অনেক মানুষ রেশন কার্ড পায় নাই। আমাদের যারা ওয়ার্ড মেম্বার জিতছে কাজ ছোট, কিন্তু তাদের পরিবারের জন্য বহুত বড় কাজ, উপকার হবে। যারা ওয়ার্ড মেম্বার আছে এখানে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যাদের রেশন কার্ড নাই তাদেরকে রেশন কার্ড দেওয়ার বিধি ব্যবস্থা করেন, আমি সহায় করব। আমি লেখা দিলে রেশন কার্ড হবো। অরুণোদয় 1250 টাকা অনেক মানুষে পাইতেছে। আমি বিধায়ক করবো 29,000 পরিবার, 29,000 ফ্যামিলিতে অরুণোদয় দেওয়া হয়েছে। এখনো আবার 15,000 অরুণোদয় আপনারা পাইবেন সারা দলগাঁও সমষ্টিতে। এক একটা পঞ্চায়েতে 500 করে আপনারা অরুণোদয় ভাগে পাইবেন। আপনাদের এই ওয়ার্ডে
50 জন মানুষ নতুন করে অনুরোধে পাবো। যারা ওয়ার্ড মেম্বার আছে তাদেরকে অনুরোধ করব, এই অনুরোধের সিলেকশনের সময় যাতে একদম যোগ্য ব্যক্তি, গরিব, বিধবা, বিকলাঙ্গ, যারা আপনার ডিভোর্সি, তালাকপ্রাপ্ত, এই মানুষগুলো অগ্রাধিকার দিয়ে আপনার অনুরোধের কার্ড দেওয়ার বিধি ব্যবস্থা করা লাগে। আজকের মেম্বার আমার মনে হয় একটা মিটিংয়ে ওয়ার্ড মেম্বার নাই, উপস্থিত নাই, একমাত্র হিমজুর দেখতেছে আর হারাটা আছে, বাকি জিজ্ঞাসা নাই কি জানি না। এটা তো এই ওয়ার্ড থেকে আছে, বেশিমারি ওয়ার্ডে কি আছে? বেশিমারি ওয়ার্ড থেকে 2টা আছে না? ঠিক আছে, তো তারা থাকলে ভালো ছিল। যদি নাই, করবার তো কিছু নাই, তকদিরে যেটা আছে এটাই তো, এর বাইরে কিছুই হবে না। আজকে এখানে ওয়ার্ড কমিটি দিয়ে বানাবার জন্য মিটিং দেওয়া হয়েছে না? বুথ কমিটি হয়েছে না? নাই, বুথ কমিটি বানানো হবে। আমি বলতেছি আমাদের ওয়ার্ড